হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি একটি নতুন পাতিল নিয়ে আসলাম আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। আমার কাছে খুবই ভালো লাগতো। আমি দেখতাম অনেকেই পয়লা বৈশাখ আসলে এই হাঁড়িতে ভাত রান্না করে খায়, মাংস রান্না করে। তো আমি আজকে নিয়ে আসলাম। তো ইনশাল্লাহ আমি ভাত রান্না করছি আজকে। আসেন সবাই খেয়ে যান। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে ভাতগুলি। তো আসেন, সবাইকে দাওয়াত দেব, সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করব। আসেন। আসলে ঠিক আমরা যারা ঢাকায় থাকি এগুলি গ্রামের ঐতিহ্যগুলি আসলে ভুলে গেছি। এগুলি ধরে রাখার জন্য আসলে এগুলি খুবই সুন্দর, অসাধারণ কিছু কালেকশন, অসাধারণ ভিডিও। সবার কাছে মন মাতানো জিনিসগুলি সবই ভালো লাগে। আসলে দেশে যারা এগুলি হাঁড়িতে আগে রান্না করতো, মা চাচিরা, খুবই মজা হইতো, মজা লাগতো। আসলে আমরা তো তখন হই নাই, বুঝি না। তো এখন আমার কাছে জিনিসটা কেন জানি অনেক ভালো লাগছে, তাই আমি পাতিলটা নিয়ে এসে একটা ভিডিও বানাইলাম আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো বলেন তো সবাই কেমন হয়েছে, আমার এই পাতিলটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। তো দেখতে পাচ্ছেন ভাত রান্না করতেছি, খুব সুন্দর বক লাইতেছে। আসেন সবাই খেয়ে যাবেন। এই ভাত রান্নাগুলি আসলে আগের দিনের ঐতিহ্যগুলি খুবই সুন্দর। পয়লা বৈশাখের মধ্যে দেখা যায় মাটির হাঁড়িতে ভাত রান্না করে ইলিশ মাছ বাইচা খায়। তো আজকে আমার শরীরটা বেশি ভালো নাই, আমি ভাত রান্না করব, তরকারি আছে দিয়ে খেয়ে ফেলবো। তো আরেকদিন যখন রান্না করবো আপনাদেরকে ভিডিও দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি, সবাইকে নিয়ে যেন আমি খাইতে পারি। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। সবার কাছে আমি এই দোয়া ও ভালোবাসা চাই। সবাই একটু ভালোবাসা দেবেন, সবাই একটু দোয়া করবেন। সবাই আসেন, খেয়ে যান। এই যে বলদ আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে একটা জিনিস কি, আমরা তো এগুলি আসলে বুঝি না। এই জিনিসটা খুবই স্বাদের একটা খাবার। মাটির হাঁড়িতে রান্না করলে, লাকড়ি চুলায় রান্না করলে এটার স্বাদটাই অন্যরকম। আসলে এটা কিন্তু বাস্তব, এটা আসলে আমরা অনেকে বুঝি না। জিনিসটা আমরা যারা বুঝি না, এই জন্য বোঝানোর জন্য ফুটিয়ে তুললাম। সবাই কমেন্ট করবেন কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।